তালেবানরা যখন আফগানিস্তানে তারা ইসলামী শাসন প্রতিষ্ঠা করছিল, অর্থাৎ তালিবানি শাসন প্রতিষ্ঠা করছিল, তখন কিন্তু আমরা অনেকেই আশান্বিত হয়েছিলাম এবং স্বপ্নে বিভোর ছিলাম যে হয়তো বা এই আফগানিস্তানের পথ দেখে বা আফগানিস্তানের দৃষ্টান্ত দেখে পৃথিবীতে যে 55-56টা যে মুসলিম দেশগুলো আছে, আস্তে আস্তে প্রত্যেকটা দেশে হয়তো ইসলামী শাসন কায়েম হবে এবং এই পথ ধরে হয়তো গোটা পৃথিবীতে একদিন ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত হবে। এটাই কিন্তু আমরা আশা করছিলাম। কিন্তু এই যে কিছুদিন যেতে না যেতে, অর্থাৎ 2021 সালেই তো এই তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় আসে, তাহলে কত 4 বছর অতিক্রান্ত হয়েছে, তাই না? তো ইন দি মিন টাইম তারা আমাদের যে ধরনের আশা জাগিয়েছিল যে পৃথিবীতে তারা ইসলাম কায়েম করবে, অন্তত অ্যাটলিস্ট প্রত্যেকটা মুসলিম দেশে ইসলামী শরিয়া কায়েম করবে বা খিলাফত কায়েম করবে, কিন্তু এই 4 বছর পরে এসে তারা কি এখন রণে ভঙ্গ দিচ্ছে নাকি বুঝলাম না। রণে ভঙ্গ দিচ্ছে নাকি যখন প্রথম তারা ভারতের সাথে সম্পর্ক তৈরি করে এবং ভারতের সাথে একেবারে কাঁধে কাঁধে দোস্তালি শুরু করে, আর পাকিস্তানের খাঁটি সহি মুসলমান মুমিনদেরকে তারা শত্রু গণ্য করা শুরু করে, তখনই কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছিল যে ঘটনাটা কি, এরা কি ইসলামী আদর্শ থেকে সরে গেল নাকি। সৌদি আরবের মতো, সৌদি আরব তো যুগের পর যুগ ধরে সেখানে শরিয়তি বিধান কায়েম করে অবশেষে এই গত 2015 সাল থেকে মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব আস্তে আস্তে ইসলামী শাসন ত্যাগ করে তারা আধুনিক হচ্ছে। যদিও সেখানে এখনও কিছু কিছু ক্ষেত্রে যে শাস্তিগুলা শরিয়া বিধানেই দেয়, মানে কল্লা কাটা, কিছুদিন আগেও তো জানি 20 জন না কয়জনকে কল্লা কাটছে দেখলাম। কিন্তু অন্যান্য দিক দিয়ে তো তারা একেবারে পাশ্চাত্য সিস্টেম সংস্কৃতিকে গ্রহণ করছে, যে মদের দোকান খুলছে নাকি, হালাল পতিতালয়, তারপরে ওই যে পশ্চিমা দেশের রক গায়কদের এনে নাচানাচি, কত বেলেল্লাপনা, তাই না? এখন তো দেখি বাংলাদেশের হুজুররাই বলে যে সৌদি আরব নাকি এখন আর ইসলামী দেশ নাই, এবং অনেকে এখন হজ করতে যাওয়া নিয়েও দ্বিধায় থাকে যে হজ করতে যাওয়ার পর সেখানে না জানি কোন বেলেল্লাপনার সম্মুখীন হয়, কোন হালাল পতিতালয়ের সম্মুখীন হয়, অথবা কোন হালাল মদের দোকানের সামনে তারা পড়ে যায়। এখন হালাল মদ বলতে কি বোঝায় কে জানে? হালাল মদ আসলে কি? ওই যে একবার এনায়েতুল্লাহ আব্বাসী বলছিল যে মদ বা হুইস্কির মধ্যে যদি একটু লবণ মিশানো হয় তাহলে ওটা হয়ে যায় সিরকা, ওটার মদ বা হুইস্কি থাকে না। এই ধরনের কোনো ক্যালকিসিংয়া করে সেখানে হালাল মদ, অর্থাৎ যেটা নাকি সিরকা, আসলে এরকম কোনো কিছু করছে কিনা কে জানে। যাই হোক, এবার আসল প্রসঙ্গে আসা যাক, যেটা নাকি বলছিলাম যে এই আফগানিস্তানের তালেবানি শাসন, যাদেরকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখছিলাম, এবং বাংলাদেশের মমিন মুসলমানরা হুজুররা তো অনেক স্বপ্ন দেখছিল, এবং যাদের পদাঙ্ক অনুসরণ করে বস্তুত বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। হয়তো সিরিয়াত এটা হলে হতেও পারে, বাট ঘটনা কি? এই যে এই তালেবানরা কি বলছে, আধুনিক ও ধর্মীয় সব ধরনের জ্ঞান অর্জন করুন মাওলানা ইয়াকুব। এখানে মাওলানা ইয়াকুবটাকে, আফগানিস্তানে মাওলানা ইয়াকুব সে কি শুধুমাত্র একজন মাওলানা নাকি না অন্য কিছু আরও গুরুত্বপূর্ণ পোস্ট অ্যান্ড পদবিতে আছে কিনা কে জানে। বাট উনি এটা কি বললেন, আধুনিক এবং ধর্মীয় সব ধরনের জ্ঞান অর্জন করুন, মানে আধুনিক জ্ঞান বলতে আসলে কি বোঝাচ্ছে? এটাই তো আমি আসলে বুঝলাম না। আধুনিক জ্ঞান বলতে কি আধুনিক ওই যে বিজ্ঞান টিজ্ঞান এইগুলা বা দর্শন বা সাহিত্য এইগুলা নাকি? যদি সেটা হয়ে থাকে তাহলে এটা তো কঠিনভাবে ইসলাম বিরোধী কথা হয়ে গেল না? তো এখানে খবর কি বলছে যে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান অর্জনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। ও আচ্ছা, তাহলে এই ইয়াকুব হলো ওই প্রতিরক্ষা মন্ত্রী। আচ্ছা, তা উনি কি বললেন যে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান অর্জন। তো এই আধুনিক জ্ঞান অর্জন বলতে উনি আসলে কি বুঝালেন এটাই তো বুঝলাম না। এখানে কিন্তু আসলে কোনো ব্যাখ্যা ট্যাখ্যা দেয় নাই। আচ্ছা দেখি নিচে কোনো ব্যাখ্যা দিয়েছে কিনা। তিনি বলেন আপনাদের সন্তানদের অশিক্ষিত থাকতে দেবেন না। আচ্ছা, ভালো কথা। আধুনিক ও ধর্মীয় সব ধরনের জ্ঞান অর্জন করুন। বারবার খালি আধুনিক জ্ঞান, আধুনিক জ্ঞান, আধুনিক জ্ঞান, মানে এটা তো বললাম না।
আবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কান্দাহার প্রদেশে একটি মাদ্রাসার গ্রাজুয়েশন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এইটা আবার কোন ধরনের কথা? মাদ্রাসার গ্রাজুয়েশন, তাহলে ওইখানে কি মাদ্রাসা? কমই মাদ্রাসা, তাই না? তো সেখানে দাওরায়ে হাদিস যারা পাশ করছে, মানে মাস্টার্স ডিগ্রি সমতুল্য, তাহলে ওই অনুষ্ঠানে এই কথা উনি বলছেন। তো ওখানে ওরা তো কোরআন হাদিসের বাইরে কোনো কিছু শিখে নেই। তো তাদের যদি বলে যে তোমরা আধুনিক জ্ঞান অর্জন করো, মানে এগুলো কি অনেকটা মস্কারি মতো হলো না? ওরা তো জীবনে ইসলাম ছাড়া কোনো কিছুই শেখে নাই, এবং এই তালেবানরা ইসলাম ছাড়া কোনো কিছুই শেখে নাই। এখন তাদের সামনে এসে যদি বলে যে তোমরা আধুনিক জ্ঞান অর্জন করো, মানে হাস্যকর কথাবার্তা হলো না? দেখি নিচে আর কিছু বলছে নাকি। মাওলানা ইয়াকুব বলেন, ইমারাতে ইসলামিয়া জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে কিছু বাহিনী সীমান্ত রক্ষায় নিয়োজিত রয়েছে। হ্যাঁ, তা জানি, সীমান্তে প্রতিনিয়ত পাকিস্তানের সাথে যুদ্ধ করছে। এখন এইটাকে কি আসলে এটাও তো একটা ইন্টারেস্টিং ব্যাপার। এখানে এই যে আমরা প্রতিনিয়ত দেখি যে এই পাকিস্তান আফগানিস্তানের উপরে আক্রমণ করে, আর আফগানিস্তানের তালেবানরা গিয়ে পাকিস্তানের এই সীমান্তে গিয়ে আক্রমণ করে। আসলে তাহলে এটা আসলে জিহাদ, এটা কি জিহাদ কিনা? এই পাকিস্তানের কাছে এটা জিহাদ কিনা, অথবা এই তালেবানের কাছে এটা জিহাদ কিনা? এটাও তো আমার মনে হয় যে খুব মানে গুরুত্বের সাথে এটা চিন্তা করা উচিত, তাই না? পাকিস্তানের কর্মকাণ্ড যদি জিহাদ হয়, অর্থাৎ আফগানিস্তানে আক্রমণ যদি জিহাদ হয়, তাহলে অবশ্যই আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে যেটা করে সেটা নিশ্চয়ই জিহাদ না। আবার আফগানিস্তান পাকিস্তানের উপর আক্রমণ করা, এটা যদি জিহাদ হয়, তাহলে পাকিস্তান যেটা আফগানিস্তানে করে এটা জিহাদ হবে না? কি বিষয়টা এরকম না? এখন এই পাকিস্তানের এটা মনে হয় জিহাদ হবে না। কি কারণে বললাম? কারণ আমরা যেটা দেখলাম যে বাংলাদেশ থেকে অনেক যুবক এই যে আফগানিস্তানের যে টিটিপি, যারা নাকি আসলে পাকিস্তানের তালিবানি তেহরিকে তালেবান, তারা আফগানিস্তানে আশ্রয় এবং ঘাঁটি গেড়ে বসে আছে। তো সেখানে তো দেখি বাংলাদেশ থেকে অনেক যুবক সেখানে গেছে, গিয়ে তারা কিন্তু ওই টিটিপির সাথে যুদ্ধ করেছে। তাহলে তারা হচ্ছে জিহাদ করার জন্য গেছে, তাই না? বাংলাদেশের কেউ গিয়ে এই পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দিয়ে আফগানিস্তানের এগেনস্টে যুদ্ধ করেছে তা তো আমরা শুনি নাই। যাই হোক, এখন মূল প্রসঙ্গ হলো এই যে ইয়াকুব, উনি মাদ্রাসার একটা গ্রাজুয়েশন অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্রদের উনি বললেন, তো আবার কি কমই মাদ্রাসা, যারা নাকি ইসলাম ছাড়া আর কিছুই পড়ে নেই, তো তাদের সামনে যদি বলে আধুনিক জ্ঞান অর্জন করো, তো ওরা কীভাবে আধুনিক জ্ঞান অর্জন করবে? এটা কি মস্কারি হয়ে গেল না? আর আধুনিক জ্ঞান বলতেই বা ইয়াকুব কী বোঝাতে চাচ্ছে সেটাও তো পরিষ্কার হওয়া উচিত। আধুনিক জ্ঞান বলতে আমরা যেটা বুঝি যে জ্ঞান বিজ্ঞান, মানে নানা ধরনের বিজ্ঞানের শাখা, গণিত, তাই না? তারপরে ওদিকে দর্শন, তারপরে আরও নানা কিছু আছে। তো এইগুলা কি পড়ার জন্য বললো নাকি? তো তাই যদি হয় তাহলে সেখানে এই সমস্ত কিছু পড়ার সুযোগ থাকা লাগবে না? যদি কোনো সুযোগ নাই থাকে তাহলে আবার এইগুলো পড়তে কিভাবে বলতে পারে? আর এটা তো ইসলাম বিরোধী কথা, মানে চূড়ান্ত যদি আমি বিচার করি তাহলে এটা তো ভয়ঙ্করভাবে ইসলাম বিরোধী কথা। কারণ দুনিয়ার সব জ্ঞান আছে কোরআনের মধ্যে, তাই না? একেবারে সমস্ত ইসলামী যে কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ একজন মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সবই কিন্তু ইসলামের মধ্যে আছে। তো ইসলামের মধ্যে থাকার মানে কি? কোরআন আর হাদিসই আছে, তাই তো? তাহলে কোরআন আর হাদিসের বাইরে অন্য কোনো জ্ঞান এগুলো তো গ্রহণ করা, এগুলো তো তাগতি বিষয়াশয়। তো তাগতি জ্ঞান অর্জন করার জন্য কি এখন ইয়াকুব বললো নাকি? আর ওই তাগতি জ্ঞান কেন? কারণ ইহুদি নাসারা কাফেররা যে জ্ঞান অর্জন করছে, আমরা বস্তুত আধুনিক জ্ঞান বলতে তাদের ওই জ্ঞানটাকে বুঝাই বা বুঝি। আমরা ইসলামী জ্ঞানকে কিন্তু আধুনিক জ্ঞান বুঝি না, এটাও কিন্তু সত্য। তাহলে এখন ইয়াকুব কি ওই ইহুদি নাসারা কাফেরদের ওই তাগতি জ্ঞান অর্জন করার জন্য এখানে উৎসাহিত করছে নাকি? তো তাই যদি হয় তাহলে এটা ভয়ঙ্কর রকমভাবে ইসলাম বিরোধী হয়ে গেল না? যেখানে সমস্ত জ্ঞান আছে, মুমিন মুসলমান প্রত্যেকটা বিশ্বাস করে যে কোরআন আর হাদিসের মধ্যে দুনিয়াভি সমস্ত জ্ঞান নিহিত। তো তাই যদি হয় তাহলে ইহুদি নাসারা কাফেরদের কাছ থেকে আবার কি জ্ঞান শিক্ষা করবে? এটা তো ঠিক বোধগম্য হলো না। তো যাই হোক, যদি ঘটনা এরকম হয়ে থাকে যে ইহুদি নাসারা কাফেরদের তাগতি জ্ঞান অর্জনের জন্যই উৎসাহিত করছে, তাহলে কি এটাই আমাদেরকে বুঝতে হবে যে এই তালেবানরাও ইসলাম থেকে সরে যাচ্ছে? বুঝছি না তো। ধন্যবাদ।